এই শরীর আমার। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 83 নম্বর এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে আমরা নিয়ে এসেছি একটি কালো জাদুর ঘটনা আপনাদের জন্য, অ্যান্ড ইটস আ লং স্টোরি। আজকের ঘটনাটা গতানুগতিক ঘটনার থেকে একটু বড় হতে চলেছে। আশা করি আপনারা সকলেই আমাদের ঘটনাটি শুনবেন এবং যদি এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এছাড়াও বেল আইকনটাকে অবশ্যই হিট করবেন, কারণ বেল আইকন হিট না করলে আপনি আমাদের চ্যানেলের আপডেটগুলি পাবেন না, অ্যান্ড আমরা চাই না আপনি আমাদের চ্যানেলের আপডেটগুলি মিস করুন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন। আমাদেরকে যদি আপনি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানাটি হচ্ছে voy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। চলুন আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের ঘটনায়। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রেন ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম আলিফ, আমি পুরাতন ঢাকা থেকে লিখছি। ব্যক্তিগত কারণে আমি আমার এলাকার সুনির্দিষ্ট নামটি শেয়ার করছি না। অনেকদিন ধরেই আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজ সময় করে লিখলাম। এই ঘটনায় অনেক কিছুই আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, কারণ ঘটনাগুলোর মাঝখানে আমি কখনো অসুস্থ ছিলাম, কখনো অচেতন ছিলাম। তখন আমি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়ি। আমার জীবন সাদা সিধে কিন্তু সুখের ছিল। বাবা একজন চাকরিজীবী ছিলেন, মা ঘরের কাজে নিয়োজিত। আমার একটি ছোট ভাই আছে আর একটি ছোট বোন, সেও তখন পড়াশোনা করছিল। সবকিছুই ঠিকঠাক। একদিন মা রান্নাঘরের লবণ আর মরিচের ডিব্বাগুলোর দিকে তাকিয়ে অদ্ভুত কিছু লক্ষ্য করলেন। মনে হলো কেউ যেন অদৃশ্য হাতে এগুলো সরিয়ে রেখেছে। প্রথমে বিষয়টা উপেক্ষা করা হলো, কিন্তু কিছুদিন পর আমার ঘরে এক অদ্ভুত পুতুল পাওয়া গেল, যার চারপাশে কালো দাগ। সবাই খুবই হতবাক। ভাবা হলো হয়তো কোনো বাচ্চার দুষ্টুমি, কিন্তু তখন থেকে আমার শরীর ভারী লাগতে শুরু করলো। ঘুম আসতো না। যখনই ঘুম ভেঙে যেত মনে হতো আমি কোনো অচেনা ঘরে আটকা পড়ে আছি। কখন আবার দেখি ছায়াময় এক অস্তিত্ব আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি মাকে সবই বলতাম। তিনি ভাবতেন হয়তো পড়ার চাপের জন্য এমনটা হচ্ছে। এক রাতে আমার মনে হলো আমার ঘরে অন্য কেউ আছে। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। তখনই দেখলাম নিজেরাই জানালাগুলো আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমি লাইট জ্বালাতে গেলাম, বাল্বটা জ্বলল না। ঠিক তখনই শুনতে পেলাম কাকের মতো কারো আওয়াজ, ভয়ঙ্কর একটা সুর। আমার ছোট ভাই বোনেরা মাঝে মাঝে আমায় দেখে ভয় পেত। আমি জোরে বললাম, বন্ধ করো। তারপর আবার বিছানায় চলে গেলাম। সবকিছু উপেক্ষা করার চেষ্টা করলাম। পরের দিন ভার্সিটিতে গিয়ে বারবার অনুভব করছিলাম কেউ হয়তো আমাকে অনুসরণ করছে। বারবার ফিরে তাকালাম, কেউ ছিল না। সেই অনুভূতি এতটাই তীব্র হয়ে উঠল যে পড়াশোনায় মনে বসছিল না। বাড়িতেও অদ্ভুত অদ্ভুত পরিবর্তন শুরু হলো। কখনো পানির নিচে লালচে রং দেখাতো, কখনো বাসনপত্র নিজেই সরে যেত। অবশেষে মা আর বাবা একজন আলেমের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বাড়িতে এসে বললেন, এখানে তো কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে মা বাবার পায়ের নিচে মাটি যেন সরে গেল। আলেম বোঝালেন হিংসা থেকেই এই কালো জাদু করা হয়েছে এবং এর উদ্দেশ্য হল মানসিক এবং শারীরিকভাবে ধ্বংস করা। উনি বললেন, তোমার ঘরের এক জায়গায় কিছু পোতা আছে। সেই জায়গাটা খুঁড়ে দেখা হলো। মাটি থেকে বেরিয়ে এলো একটি তাবিজ, রক্তমাখা কাপড়ে মোড়ানো। আলিম তাবিজটি দেখে বললেন, খুবই ভয়ঙ্কর কালো জাদু। তোমাকে তো সম্পূর্ণরূপে ধ্বংস করার উদ্দেশ্যে করা হয়েছে। আমরা হতবিহ্বল। আমাদের কারো শত্রু নেই, কারো উপর সন্দেহ নেই,
তখন বাবা মা আলেম সাহেবকে অনুরোধ করলেন সমাধানের পথ দেখাতে। আলেম সাহেব আমাকে প্রতিদিন বিশেষ কিছু দোয়া পড়তে বললেন। আমি নিয়ম করে পড়তে শুরু করলাম, কিন্তু যতই আমল বাড়ালাম বাড়িতে অদ্ভুত ঘটনা আরো বেড়ে গেল। রাতের বেলা দরজা নিজেরাই খুলে যেত। একদিন ভার্সিটি থেকে ফেরার পথে মনে হলো কে আমার পেছনে ছুটছে। ভয়ে বন্ধুদের ডাকলাম, পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। বন্ধুরা হাসলো, বলল, গড় ভেতর মাথা বিগড়ে গেছে বেটা, কি না কি চিন্তা করস। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি একা নই। আমার অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো। ওজন কমতে শুরু করলো। অকারণে আতঙ্ক, কালো জাদুর প্রভাব যেন চারপাশে জাল বুনে ফেলল। বাড়িতে প্রতিদিন কোরআন তিলাওয়াত আর দোয়ার ব্যবস্থা হলো। আলেম বললেন, প্রভাব কাটতে সময় লাগবে, যারা জাদু করেছে তারা ভয়ানক কৌশল চালিয়েছে। স্বপ্ন আরো ভয়াবহ হলো। এক রাতে নিঃশ্বাসই নিতে পারছিলাম না। অর্ধচেতন অবস্থায় পড়ে রইলাম। মা কাঁদতে কাঁদতে দোয়া করলেন। এক শেষ চেষ্টা হিসেবে মা বাবা আমাকে অন্য এলাকার বিখ্যাত এক আলেমের কাছে নিয়ে গেলেন। তিনি পরীক্ষা করে বললেন, জাদুকর জাদুর মাধ্যমে তোমার শরীরে একটি সমস্যা তৈরি করেছে। সময় মতো গুরুত্ব না দিলে দুর্ঘটনাও ঘটতে পারে। তিনি আমাকে নির্দিষ্ট দোয়া পড়তে বললেন এবং আমার উপরে দম করলেন। দেখতে দেখতে দিন কাটতে লাগলো মানুষের মতোই, কিন্তু রাত নামলেই মুখে ভয়ের ছাপ যেন স্পষ্ট হয়ে উঠত। মাঝরাতে আমি চিৎকার দিয়ে উঠতাম, বলতাম কেউ আমার গলায় হাত চেপে ধরেছে। এক রাতে সবাই ঘুমিয়ে আছে, হঠাৎ আমার ঘরের দরজা ধীরে ধীরে খুলছে আর বন্ধ হচ্ছে। আমার মা দৌড়ে এলেন, দেখলেন আমি দেয়ালের কোণে সংকুচিত হয়ে বসে আছি, মুখ আমার ঘামে ভেজা। আমি বারবার বলছি, সে এখানে আছে, সে আমাকে নিয়ে যাবে মা। মা বাবা আমাকে শান্ত করতে গিয়ে দেখলেন ঘরের লাইটটা ঝলমল করছে এবং জানালার কাছে যেন কারো আঙ্গুলের ছাপ। সকালে মা জানালা দেখলেন, সত্যি কাছে অদ্ভুত এক চিহ্ন ছিল, যেন নখ দিয়ে আঁচড় কাটার লম্বা দাগ। কিছুদিন পর ছোট বোন পানি খেতে গিয়ে রান্নাঘরের আলমারির দরজায় ছায়া দেখল। দৌড়ে মায়ের কাছে এলো এবং বলল, মা, ছায়াটা দেখতে মানুষের মতো, কিন্তু মুখ নেই, এটা কি? সন্ধ্যায় বারান্দায় বসে থাকা অবস্থায় মনে হলো কেউ পাশে দাঁড়িয়ে আছে। ঘুরে দেখলাম কেউ নেই। তারপর চেয়ারের পেছনে মাটিতে পোড়ার দাগ দেখলাম, যেন খুব গরম কিছু পড়েছিল। দুর্দশা আরো ঘনীভূত হলো। এক রাতে মা স্বপ্ন দেখলেন কালো কোনো একটা ছায়া তার কাছে কিছু চাইছে, কিন্তু তিনি কথা বলতে পারছেন না। ঘুম ভাঙতেই শরীরে হাত করার মতো দাগ, কেউ যেন হাত বেঁধে রেখেছিল। ভাই বাইরে খেলতে গিয়ে হঠাৎ পড়ে গেল। তাকে তুলতেই সে বলল, আম্মু, তারা কিন্তু আসছে। সমস্যা বাড়তে থাকায় মা আবার আলেম সাহেবের কাছে গেলেন। তিনি বললেন, জাদুকর এখন সম্পূর্ণ পরিবারকে লক্ষ্য বানিয়েছে। ঘরের ভেতরে পুরাতন জিনিস বা আলমারিতে তাবিজ লুকানো থাকতে পারে। সবাই মিলে খোঁজা শুরু করলাম। এক পুরাতন আলমারির নিচে একটি তাবিজ পাওয়া গেল, আর রক্তমাখা কাপড়ে। আস্তাগফিরুল্লাহ। আলেম সাহেব বললেন, এই ধারাবাহিক আক্রমণ সহজে থামবে না। এরপর আমার আচরণ যেন বদলে গেল। নিজের সাথেই কথা বলতাম, সবাইকে নিয়ে অকারণেই ঝগড়া করতাম। সব থেকে ভয়ঙ্কর ছিল মা আমাকে নামাজে ডাকতে গেলে অস্বাভাবিক রাগ হতো আমার। আমি সাধারণত উচ্চস্বরে কথা বলি না, কিন্তু তখন গর্জে উঠতাম, কণ্ঠে কুঞ্চন, চোখে লাল আভা। অনেকদিন কারোর সঙ্গে কথা বলিনি, নিজের ঘরেই বসে থাকতাম। মাঝরাতে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। এক রাতে বাবা ছাদে এসে শুনলেন আমি একটি অচেনা ভাষায় কিছু বলছি। তিনি ভয় পেয়ে আলেম সাহেবকে জানালেন। আলেম সাহেব বললেন, তোমার উপর করা জাদুটা বিশেষ প্রকৃতির। সময়ের সঙ্গে এটি আরো ভয়ঙ্কর হয় যদি না প্রভাব কাটানো হয়। তিনি 1 সপ্তাহ ধারাবাহিক আমলের পরামর্শ দিলেন এবং বললেন বাড়িটা একেবারেই পরিষ্কার রাখা জরুরি। কিন্তু আমল শুরু হওয়ার পর পরিস্থিতি যেন আরো ভয়াবহ হলো। রাতের বেলা দরজাগুলো নিচ থেকেই খুলতে চাইত,
সত্যি বলতে গভীর রাতে মা আমার রুমের বাইরে পায়ের শব্দ শুনতে পেতেন। নিঃশব্দে বাইরে এসে দেখতেন আমি অন্ধকারে বাড়ির মাঝে দাঁড়িয়ে। আমার মুখ চাঁদের আলোর মতো অদ্ভুত লাগছিল, যেন গভীর চিন্তায় ডুবে আছি। মায়ের ডাক শুনে তাকালাম, এমন ভাবে যেন চিনতেই পারছি না। এরপর হঠাৎ চেঁচিয়ে বলতাম, তোমরা সবাই শেষ হয়ে যাবে, কেউ বাঁচবে না। মা আর ভাই দৌড়ে এলো। সবাই দেখল আমার চারপাশে জ্বলন্ত একে রেখা, যেন কেউ বৃত্ত এঁকে দিয়েছে। তারা আমাকে ধরে নিয়ে গেল। আমি সারা রাত নিজের সাথে কথা বললাম এবং মাঝে মাঝে হেসে উঠলাম। সেই রাতেই বাবা একটি স্বপ্ন দেখলেন কালো কাপড়ে ঢাকা একজন মানুষ বাড়ির লিজের কাছে বসে কিছু পড়ছে। তার চারপাশে এক অদ্ভুত প্রাণী, হয়তো কাক বা বিড়াল ঘুরছে। মানুষটি হাসতে হাসতে বলছে, সব আমার, তুই কিচ্ছু করতে পারবি না, তোর ছেলের শরীর এখন আমার। ঘুম ভাঙতি, শরীরে ঘামে ভেজা। মনে হলো ঘরে আরেকজন আছে। বিছানার নিচে ছোট্ট রক্তের দাগ, আগে ছিল না। পরের দিন সবাই আরো অনেক অদ্ভুত ঘটনা বলল। বোন বলল, রাতের বেলা রান্নাঘরে বাটি পড়ার আওয়াজ হয়েছিল, কিন্তু সে গিয়ে কিছু দেখেনি। ভাই বলল, কেউ ছিল না, তবু তার রুমে পায়ের শব্দ হয়েছে। সব থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটল, মা নামাজ পড়ছিলেন। সামনে টেবিলের উপর রাখা কাচের বাটি নিজে থেকেই পড়ে গেল। সালাম ফিরিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই। এবার আলেম সাহেব বললেন, জাদুকর বাড়ির অনেক জায়গায় তাবিজ লুকিয়ে রেখেছে। সবাই মিলে আবার খোঁজা শুরু করলাম। ছোট্ট একটা গামলার নিচে আরো একটি তাবিজ পেলাম, কালো সুতায় মোড়ানো, রক্তের দাগ লাগানো। আলেম সাহেব সেটি হাতে নিতেই চারপাশে যেন বাতাসের ঝোড়ো ঝাঁকুনি। তিনি তাড়াতাড়ি দোয়া পড়তে শুরু করলেন এবং বললেন, এই জাদু এত শক্তিশালী যে এর প্রভাব শেষ করতে সময় লাগবে। আমার উপর কালো জাদুর প্রভাব গভীরতর হলো। আমি একা বসে দেয়ালে তাকিয়ে থাকতাম, কখনো নিজের সঙ্গে কথা বলতাম। একদিন ঘরে চিৎকার শুরু করলাম। বোন দৌড়ে এসে দেখল বিছানাটা হালকা ভেসে উঠে আবার জোরে পড়ে গেল। আমার মুখে রক্তের ছোপ দাগ, হাত ঝলসে যাওয়ার মতো দাগ। আমি বলেছিলাম, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। সবাই ভয়ে কাঁপছিল। আমাকে ধরে পানি খাওয়ানো হলো, দোয়া পড়ে পড়ে উপরে ফু দেওয়া হলো। আরেক রাতে মায়ের মনে হলো বিছানার নিচে কেউ লুকিয়ে আছে। আলো চালিয়ে খুঁজলেন, কিন্তু কেউ নেই। শোয়ার পর অনুভব করলেন কেউ তার পা ধরে বসে আছে। ভয়ে ভয়ে আম্মু উঠলেন এবং আয়াতুল কুরসি পড়তে লাগলেন। ছোট বোন প্রায়ই বলতো, আমার ঘরে একটা ছায়া দেখা যায়, সেটা রুম থেকে বেরিয়ে অন্য রুমে ঘুরে বেড়ায়। আলেম সাহেব বললেন, জাদুকর আরো বিপজ্জনক হয়েছে এবং আলিফকে সম্পূর্ণ ধ্বংস করতে চাইছে। তিনি আরো বললেন, সম্পূর্ণ ঘরকে বিশেষ আমলে পবিত্র করা হবে এবং এই সময়ে কেউ বাহিরে যাবে না। আমল শুরু হতে ঘরের ভেতরে অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে পড়ল, যেন কেউ কিছু জ্বালিয়ে দিয়েছে। আমার ভাই হঠাৎ অদ্ভুত ভাবে আটকে উঠল, তারপর ধীরে ধীরে শান্ত হলো। জ্ঞান ফিরে আসতে সে বারবার বলল, সবাই এসে গেছে, আমাদেরও যেতে হবে। আমলের সময় পরিস্থিতি যেন আরো খারাপ হলো। আমি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। চোখ লাল, শরীরে নীল দাগ উঠেছে। এমন এক কঠিন ভাষায় কথা বলতাম যা কেউ বুঝত না। আমল শেষের দিকে আমি বেহুশ হয়ে পড়লাম। হুশ ফিরলে কিছুটা স্বাভাবিক থাকলাম। এক রাতে সবাই ঘুমিয়ে হঠাৎ আমার চিৎকারে সবাই ছুটে এলো। এসে দেখল আমি দেয়ালের সঙ্গে লেগে আছি, যেন অদৃশ্য হাত আমাকে চেপে ধরে আছে। মুখে এক অস্বাভাবিক হাসি যা মানুষের মতো নয়। সবাই দোয়া পড়তে শুরু করলেন। আমি ধীরে ধীরে নিচে পড়ে গেলাম। সকালে দেয়ালগুলো দেখে মা চমকে উঠলেন। কালো হাতের ছাপ, যেন রক্ত বা কয়লা দিয়ে কেউ কুচকে কুচকে কিছু এঁকেছে। ছাপগুলো আমার ঘর থেকে শুরু হয়ে সম্পূর্ণ বাড়ি জুড়ে ছিল। একা রাতেই সব তৈরি হয়েছিল, কিন্তু কারো চোখে পড়েনি। আলেম সাহেব এসে এই সব দেখে বললেন, এটা জাদুর সতর্ক বার্তা। তারা চায় আমরা আমল বন্ধ করি। তোমার ঈমান মজবুত রাখো, দিনরাত হেফাজতের দোয়া পড়বে।
আমি তাকে বললাম আমি প্রায় স্বপ্নে একটি মহিলাকে দেখি। সে বলে, সব শেষ করার একটা উপায় আছে, সবাইকে ছেড়ে দাও এবং আমার সঙ্গে চলে এসো। তারা জিজ্ঞেস করল মহিলাটা দেখতে কেমন। আমি বললাম খুবই অস্পষ্ট, কিন্তু চোখ ভয়ঙ্কর এবং শক্তিশালী। আলেম বললেন, এটি জাদুকরের পাঠানো একটি মাখলুক, সে তোমাকে নিজের দিকে টানতে চাইছে। এক রাতে আমল চলার সময় হঠাৎ সব লাইট নিভে গেল। চারদিকে গাঢ় অন্ধকার, সঙ্গে অদ্ভুত ঠান্ডা হাওয়া। আমি চিৎকার করে বললাম, সবাই এখানে চলে এসেছে সবাই। আলেম সাহেব দোয়া চালিয়ে গেলেন। হাওয়ার তীব্রতা আর আওয়াজ সবাইকে কাঁপিয়ে দিল। দরজা নিজে থেকে জোরে জোরে বন্ধ হচ্ছে, জানালা খুলছে আর বন্ধ হচ্ছে। আমি উঠে আলেম সাহেবকে ধাক্কা দিয়ে বললাম, তুই কিচ্ছু করতে পারবি না আলেম, এরা সবাই আমার। আমাকে সবাই ধরে ফেলল। আলেম সাহেব বললেন, জাদুটা গভীর আর ভয়ানক, এটা শেষ করতে বড় আমল করতে হবে। বাড়ির সবাই 3 দিন রোজা রাখবে। আমরা 3 দিন রোজা রাখলাম, দোয়া পড়লাম, তার নির্দেশ মানলাম। তবু ঘটনাগুলো থামল না, যেন আরো বাড়ল। রাতে আমার ঘর থেকে কাকের মতো কাকলি আর অজানা ফিস। এক রাতে সবাই দেখল বিছানা বাতাসে উঠেছে। আমি বেহুশ। তারা দ্রুত আমাকে জাগালো, বিছানায় শুয়ে দোয়া পড়তে লাগলো। সবাই বলল, ভয়ে পা কেঁপে যাচ্ছিল। আলেম সাহেব বাবাকে বললেন, জাদুটা সরাসরি আক্রমণ করেছে। প্রতিক্রিয়া জুড়েই আমি দেখছি কি করা যায়। আজ একটি গুরুত্বপূর্ণ আমল হবে, এতে জাদুর সব প্রভাব ভাঙার চেষ্টা করব। আর রাত গভীর হতে শুরু করলো। পরিবেশ বোঝাই ভার, আমার শরীরে অস্থিরতা। নিজেকে দেয়ালে আঘাত করছি, মুখ থেকে ফেনা বেরোচ্ছে, গ্যাজলা বেরোচ্ছে। আমল চলতে থাকলো। শেষমেশ আমি অচেতন। আলেম সাহেব বললেন, বাড়ির কাছে আরো অনেক তাবিজ লুকানো আছে। সবাই বাড়ির চারপাশ খুঁজতে বেরোলো। একটি রাখতের নিচে মাটির মধ্যে দাফন করা তাবিজ পাওয়া গেল। তাবিজ খুলতেই ভয়ঙ্কর চিৎকারের শব্দ, সব জানালা জোরে কাঁপতে লাগলো। আলেম সাহেব দ্রুত তাবিজ নষ্ট করার কাজ শুরু করলেন। যত তাবিজ জ্বালানো হলো, আমার মুখে যেন স্বস্তির আভা। কিন্তু তিনি বললেন, এখনো পুরোপুরি শেষ হয়নি। কয়েকদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তিনি সতর্ক করলেন, জাদুকর কিন্তু সহজে হার মানবে না। ঠিক তাই হলো। এক রাতে বাবা চলার পায়ের শব্দের আওয়াজ শুনলেন। বাহিরে গিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু মাটিতে রক্তের দাগ। দাগগুলো ধীরে ধীরে আমার ঘরের দিকে যাচ্ছে। বাবা সঙ্গে সঙ্গে খবর দিলেন। আলেম সাহেব বললেন, ঘরে কোরআন তেলাওয়াত চালিয়ে রাখুন, আমি সকালে এসে দেখব। পরদিন তিনি বললেন, এটা জাদুকরের শেষ চাল, সে তোমাকে পুরোপুরি কাবু করতে চাইছে, দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমি বললাম, রাতে মনে হয়েছিল আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে অনেক মানুষ সমবেত হয়ে সাদা লেবাস পরে এক শাড়িতে বসে কিছু একটা করছে। আমি তাদের মধ্যে আটকে ছিলাম। তারা আমার দিকে ইশারা করল এবং হেসে উঠল। তিনি বললেন, এটা জাদুকরের একটা শয়তানি মজলিস, তোমাকে মানসিকভাবে ভাঙার কৌশল। ভেতরে ভয় ঠান্ডা জরুরি, না হলে জাদুকরের কৌশল সফল হবে না। তাই সে এমন কাজগুলি করছে। পরের দিন বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। আবার রাতে আমার ঘর থেকে অদ্ভুত ফিস। রান্নাঘরে বাসনপত্র নিজেরাই পড়ে যাচ্ছে। আবার কখনো কারো উপস্থিতি টের পাচ্ছি। বোন অনুভব করল রাতে রুমে কেউ হাঁটছে। লাইট জ্বালালো, কিন্তু ঘর খালি। সবাই যেন মানসিকভাবে ভেঙে পড়েছে। এক রাতে স্বপ্নে নিজেকে কবরস্থানে দেখলাম। এক কবরের পাশে এক বৃদ্ধ দাঁড়িয়ে। তিনি বললেন, বাবা, মন শক্ত রাখো, জাদু যতই চেষ্টা করুক তার শেষটা খারাপই হবে। আমি নাম জানতে চাইলে তিনি হাসলেন এবং অদৃশ্য হয়ে গেলেন। আমি আলেম সাহেবকে সবটাই বললাম। তিনি বললেন, এটি নিচু স্তরের এক ধরনের জাদু, বাড়ির উপর প্রভাব কমেছে, কিন্তু শেষ পদক্ষেপটা কঠোর হবে। সেই শব্দের পর সবকিছু যেন আরো ঘনীভূত হলো। দিনে চুপচাপ থেকে যেতাম, রাতে খুব অশান্ত। একদিন উঠোনে বসেছিলাম, হঠাৎ পেছন দিয়ে এক ছায়া দ্রুত চলে গেল। ঘুরে দেখলাম কিচ্ছু নেই। জায়গায় ফিরে এসে উঠোনের মাটিতে টাটকা রক্তের দাগ দেখলাম। ভয়ে দৌড়ে ঘরে এলাম, সবাইকে ডাকলাম। সবাই বাইরে এলো, কিন্তু এবার আর কোনো দাগ নেই।
রাতে মা জানালার কড়া নাড়ার শব্দ শুনলেন। প্রথমে ভাবলেন হয়তো বা বাতাস, পরে বুঝলেন ছন্দময়ে কড়া কড়া কেউ জোরে নাড়া দিচ্ছে। সাহস করে জানালা খুললেন, কেউ নেই। জানালার বাহিরে অদ্ভুত দাগ, যেন নখ দিয়ে খোঁচানো। আমি অনেক সময় আয়নার সামনে বসে থাকতাম, চোখ যেন অদ্ভুত হয়ে যেত, মনে হতো আমি আর আমি নেই। বোন দেখে জিজ্ঞেস করল, ভাই তোমার কি হয়েছে? আমি পলকহীন তাকিয়ে রইলাম। সে ভয়ে দৌড়ে বাহিরে বেরিয়ে গেল। সেই রাতের পর বারবার মাটির উপর থেকে ধোঁয়া উঠতে লাগলো। আগুনের ধোঁয়া নয়, তিনি বললেন, এটা জাদুর শেষ চেষ্টা। এখন সারা রাত চলা এক শেষ আমলের প্রয়োজন। সেই রাতে সবাই অনিশ্চয়তায় ডুবে গেলাম। বাবা আমার ঘরে এসে শুইলেন, যেন অবস্থার খবর রাখতে পারেন। গভীর রাতে ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। আমি ঘুম থেকে উঠে সোজা বসে পড়লাম। আমার ঠোঁট কাঁপছে, শব্দ অচেনা ভাষায়। বাবা থামাতে গেলেন, কিন্তু আমি শব্দ ধাক্কায় তাকে পেছনে ঠেলে দিলাম। তিনি পড়ে গেলেন। আমি তাড়িয়ে দেয়ালের দিকে গেলাম, হাত দেয়ালে ছুটে রক্তের মতো দাগ। পরদিন তিনি তড়িহড়ি করে আলেম সাহেবকে ডেকে আনলেন। আমার অবস্থা দেখে বললেন, তৎক্ষণাৎ ব্যবস্থা জরুরি। জাদুকর আলিফকে জীবিত রেখে সম্পূর্ণ পরিবার ভাঙতে চাইছে। তিনি সবাইকে এক ঘরে জড়ো করলেন, বললেন, একসাথে জিকির করবেন, কোনো শব্দে আতঙ্কিত হবেন না। জিকির শুরু হতে সারা ঘরে অদ্ভুত আওয়াজ, কখনো দরজায় কড়া নাড়া, কখনো দ্রুত পায়ের শব্দ, দেয়ালে ছায়া নড়ছে, ঘর খালি। হঠাৎ আমি চিৎকার করে মাটিতে পড়ে গেলাম, মুখ থেকে ফেনা, চোখ সাদা। তিনি তৎক্ষণাৎ দুটো শক্ত দোয়া শুরু করলেন। আমি অবস্থা দেখলাম আরো খারাপ। আমি উঠে তার উপর আক্রমণ করতে গেলাম। তিনি আমাকে থামিয়ে কোরআনের আয়াত পড়তে লাগলেন। আমার শরীরটা যেন ঝটকা খেলো। আমার মুখ থেকে বেরোলো, এটা আমার থেকে কেউ নিয়ে যেতে পারবে না। তিনি সবাইকে জিকির জোরে জোরে করতে বললেন, আল্লাহর কসম, তুই এখান থেকে সরে যা, না হলে অবস্থা খুব খারাপ হবে। দোয়া তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে কালো ধোঁয়া উঠতে লাগলো। তিনি বললেন, এটা জাদুকরের কৌশল, নিজেকে বাঁচাতে চাইছে, ভয় পাবে না, জিকির চালিয়ে যাও। বাড়ির ভেতর যুদ্ধের মতো অবস্থা, সবকিছু কেঁপে উঠছে। আমি চিৎকার করছি, হাত পা বাতাসে যেন ছিটকে যাচ্ছে, যেন অদৃশ্য কেউ নিয়ন্ত্রণ করছে। তিনি বললেন, এটি শেষ সময়ে এবং সবচেয়ে বড় কার্যক্রম। যদি সফল হই, আঘাত শেষ। যদি সামান্য ত্রুটি হয়, ফলাফল ভয়ঙ্কর। সকলে স্থির থাকবে, আল্লাহ ভরসা। রাতের শেষ ভাগ শুরু, পরিবেশ আরো ভয়ঙ্কর। চার কোণ থেকে অদ্ভুত শব্দ, দেয়ালে রক্তের মতো দাগ। তিনি বললেন, জাদুকরের শেষ চেষ্টা, আল্লাহর সাহায্যে আমাদের সঙ্গে আছে। আমার অবস্থা খারাপ, শরীরের দাগ যেন নখ দিয়ে গভীর ক্ষত হিসেবে বেরোচ্ছে। দাগগুলো বাড়ছে। আমার চিৎকার গৃহময়। আমি আমার উপর কোরআনের আয়াত পড়া পানি ছিটাতে দেখলাম। আমার চিৎকার আরো তীব্র। হুজুর সবাইকে সতর্ক করে বললেন, জিকির চালিয়ে যাবে, কোনো অবস্থায় আমল ভাঙবে না। দেয়ালের বাহির থেকে এমন শব্দ যেন ভেতরে কেউ ঢুকতে চায়। তিনি আমার মাথায় হাত রাখলেন এবং দোয়া চালালেন। হঠাৎ ঘরের কালো একটি ছায়া দেখা দিল, মানুষের মতো নয়, এলোমেলো গতি, ধোয়ার মতো। তিনি জোরে বললেন, এটা জাদুকরের পাঠানো প্রভাব, আজই শেষ করব। তিনি ছায়ার দিকে কোরআনের আয়াত পড়ে ফু দিলেন। ছায়া দ্রুত ঘোরাঘুরি শুরু করল, শক্তি জমেছে। সে আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আমার চোখ লাল হয়ে গেল, কণ্ঠস্বর বদলে গেল। আমি জোরালো চিৎকার দিলাম, তার উপর ঝাঁপিয়ে পড়তে গেলাম। আমার শরীর যেন শক্তিতে ভরপুর, মনে হচ্ছিল অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। তিনি তৎক্ষণাৎ একটি তাবিজ তুলে ধরলেন। আমার শরীরে জোরালো ধাক্কা লাগলো, মাটিতে পড়ে গেলাম। শরীর থেকে সাদা ধোঁয়া বের হতে চারপাশটা ভরে গেল। তিনি সবাইকে জিকির জারি রাখতে বললেন, নিজেও দ্রুত দোয়া পড়লেন। জিকির চলতে থাকলো। ছাদ থেকে মাটি আর ছোট ছোট পাথর পড়ছে, কেউ যেন উপর থেকে ছুঁড়ে মারছে। সবাই ভয় পেয়ে গেল। তিনি বললেন, এগুলোতে নজর দিও না কেউ, এগুলো ভয় দেখানোর কৌশল, নিজেকে সামলাও, দোয়াতে স্থির থাকো তোমরা। হঠাৎ আমার পাশের ঘর থেকে একটি পাথর পড়ে আসলো। তিনি বুঝলেন ব্যাপারটি আরো জটিল। তিনি আমার কাছে এসে বললেন, যেই থাকো শুনে যাও, আল্লাহের হুকুমে এখানে তোমার কোনো জায়গা নেই।
সঙ্গে সঙ্গে চারদিকে শৃঙ্খলের শব্দ, শিকলের মতো গর্জন, কিন্তু শিকল দেখা যাচ্ছে না। তিনি আমার কানে আজান দিলেন। আজান শেষ হতে হতে শিকলের শব্দটা কমে গেল। আমার অবস্থা একটু ভালো হলো, কিন্তু শান্তি আমার স্থায়ী হলো না। শরীর থেকে হঠাৎ কালির মতো তরল বেরোতে লাগলো, তিজাবের মতো। যেখানে পড়ে সেখান থেকেই ধোয়া উঠছিল। তিনি তৎক্ষণাৎ পানি ঢাললেন, বললেন, এটা জাদুর আঘাতের চিহ্ন, শিগগিরই শেষ করতে হবে। আমি ধীরে ধীরে বললাম, আমাকে যেতে দাও, ওরা ডাকছে। সবাই ভয়ে কাঁপছিল। তিনি শান্ত থাকতে বললেন, জাদুকর শেষ জাল দিচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি দোয়া ভাঙিয়ে সে সুযোগ পাবে, যদি দৃঢ় থাকি জাদু চিরতরে শেষ হবে। তিনি সম্পূর্ণ ঘরে দোয়ার পানি ছিটালেন। সঙ্গে সঙ্গে অদ্ভুত কাঁপন, শব্দ চারদিকে, মনে হলো কেউ প্রচন্ড যন্ত্রণায়। তিনি দোয়া আর জিকির তীব্র করলেন। আমার কাছে এসে উচ্চস্বরে আয়াত পড়লেন। সবাই ধারাবাহিক জিকিরে মগ্ন। ঘর ভারী এক পরিবেশে ডুবে গেল। হঠাৎ আমার শরীর থেকে জোরালো একটা ধাক্কা এলো। আমি ঠিকমতো দমও নিতে পারছিলাম না। তারপর এক বিকট চিৎকার বেরিয়ে এলো। আমার শরীর থেকে এক ঝাঁক ধোঁয়া আলাদা হয়ে বেরিয়ে গেল। ঘরের কোণে একেবারে কেমন যেন ছিটকে থাকলো। তিনি ধোঁয়ার দিকে তাকিয়ে বললেন, আল্লাহর হুকুমে এখান থেকে চলে যা, আর ফিরে আসবি না। ধোঁয়া জোরে ঘুরতে লাগলো এবং এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। আমি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে রইলাম। সারাটা ঘর নিস্তব্ধ। এক ধরনের শান্তি নেমে এলো। ধীরে ধীরে চোখ খুললাম। ভেতরে ভয় আর বিভ্রান্তি নেই। বাবার দিকে তাকিয়ে বললাম, হাবু, কি হয়েছে? আমার কিচ্ছু মনে নেই। সবাই কান্নায় ভেঙে পড়ল। হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, প্রভাব শেষ। তবে আমল পুরোপুরি এখন আর শেষ হয়নি। জাদুর সূত্র খুঁজে বের করা দরকার, যেন আবার ক্ষতি করতে না পারে। তিনি সবাইকে বললেন, যে লোকটা জাদু করিয়েছে তাকে খুঁজে বের করো। যতক্ষণ উদ্দেশ্য শেষ না হবে সে আবার আক্রমণ করতে পারে। কয়েকদিনের মধ্যে এক বয়োজ্যেষ্ঠ আত্মীয় জানালেন, আমাদের নিকটাত্মীয়ের একজন হিংসার কারণে এই কাজ করিয়েছে। খবরটা শুনে আমরা ভেঙে পড়লাম। তিনি বললেন, অভিশাপ দেওয়ার কোনো দরকার নেই। নিজেকে নিরাপদ রাখার জন্য নিরাপত্তা নিশ্চিত করো, দোয়া পড়ে এবং চালিয়ে যাও। কয়েকদিন পর আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে উজ্জ্বল সাদা আলো। মনে হলো আমি নিরাপদ। জেগে উঠে মন শান্ত পেলাম। জীবনকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। আম্মু সবাইকে বললেন, প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করবে, জিকিরকে জীবনের অংশ বানিয়ে নাও। আমার অবস্থা দিনে দিনে ভালো হলো। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। এই পরীক্ষা আমাদের শিখিয়েছে হিংসা আর বিদ্বেষ কতটা ভয়ানক হতে পারে। আমি ফিরলাম পড়াশোনার জীবনে। নতুন আশার হাতছানি পেলাম। আলেম সাহেব বিদায় নেওয়ার সময় বললেন, আল্লাহের উপরে ভরসা রাখো, নিয়ত পরিষ্কার রাখো। হাসিল করার চেষ্টাকারীরা কখনো সফল হয় না। এই দীর্ঘ সময়টাতে আমাদের দৈনন্দিন জীবন এমনভাবে বদলে গেল যে দিন আর রাতের পার্থক্য বোঝা মুশকিল হয়ে গিয়েছিল। আমল চলার দিনগুলোতে আলেম সাহেব যে নিয়মগুলো দিয়েছিলেন, আমরা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতাম। সন্ধ্যার আগেই ঝাড়ু দেওয়া হতো এবং পানি ছিটিয়ে মেঝে পরিষ্কার করা হতো। জানালার পর্দা সোজা করে টানিয়ে রাখা হতো, যেন বাইরে থেকে কোনো ছায়া ভেতরে ঢুকতে না পারে। আমার মনে স্বস্তি আসে। আর রাত নামার আগেই প্রত্যেকেই উজু করে নিতাম। বাবা সংসারের কর্তা হিসাবে আমাদের পাশে দৃঢ়ভাবে থাকতেন। তিনি তার চোখের নিচের ক্লান্তির দাগ লুকাতে পারতেন না, কিন্তু তাও দৃঢ় থাকতেন। মনে হতো তিনি বহুক্ষণ ধরে অদৃশ্য কোনো ভার কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন। মা যখন তিলাওয়াত করতেন, তার কণ্ঠে এক ধরনের কাঁপুনি ধরা পড়ত। সূরা বাকারা শেষ করতে করতে তিনি কখনো থেমে দোয়া করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আমার বোন ধীরে ধীরে সুরে জিকির করত, আর মাঝে মাঝে আমি ডেকে ছোট্ট করে হাসার চেষ্টা করত, যেন বোঝাতে চায় সব ঠিক হয়ে যাবে। ভাইটা নিঃশব্দে বসে থাকত, মাঝে মাঝে পানি এনে দিত, কাউকে কিছু জিজ্ঞাসা করত না, কিন্তু তার চোখের ভেতরে ছোট্ট ছোট্ট ঢেউ উঠত। এই ঘরোয়া শান্ত আবাদমস্তক ভয়ের লুকানো প্রবাহে ভিজে থাকত তার চোখ। যে রাতগুলোতে আমি বেহুশ হয়ে পড়তাম, পরের সকালগুলো ছিল বেশি ক্লান্তিকর। শরীর ভারী লাগত, জিভ শুকনো মাটির শ্বাসের মতো মনে হতো। মাঝে মাঝে এমন হতো আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম,
বাহিরে আকাশের চাঁদের দাগে দাগে আলো পড়ে আছে। গলির ভেতরে কুকুর হঠাৎ একসঙ্গে ডেকে উঠত, তারপর আবার সব নিস্তব্ধ। তখন মনে হতো অন্ধকারের ভেতর থেকেও এক ধরনের কোহেলি ঢোয়া উঠে যাচ্ছে। আলিম সাহেব বলতেন, ভয় পাওয়া যাবে না। যদি হঠাৎ কোনো শব্দ, ছায়া, শীতল বাতাস টের পাও, সঙ্গে সঙ্গে বাম দিকে হালকা থুতু ফেলে আয়াতুল কুরসি পড়বে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আমরা তাই করতাম। বাড়িতে দোয়ার পানি ছিটিয়ে রাখা হতো প্রতিদিন। একদিন দুপুরে জানালার পাশে বসে আমি খেয়াল করলাম আলো ঠিকভাবে ঘরে ঢুকছে না। সূর্যের তেজ থাকা সত্ত্বেও ভেতরে এক ধরনের গাঢ়তা। আমি খুলে দিলাম জানালা। স্বপ্নের কথা বললে সেসব দুদুল্যমান। কিছু স্বপ্ন দীর্ঘ করিডোর দিয়ে হাঁটতাম। করিডোর শেষে এক খোলা দরজা। কখনো কাউকে দেখতাম, বলতো এসো। শেষ রাতে সেই বড় আমল শুরু হওয়ার আগে আমরা সবাই একসঙ্গে বসে নিঃশব্দে এক কাপ করে চা খেয়েছিলাম। কেউ কোনো কথা বলিনি, শুধু বাষ্প ওঠা মুখগুলোর দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম হয়তো এটা আমাদের শেষ দেখা। আরেকটা জিনিস আমরা শিখেছি, হিংসা এমন এক আগুন যা জ্বলে ওঠে মনেই, তারপর ধীরে ধীরে বাইরের পৃথিবীকে পোড়ায়। যে আত্মীয় আমাদের বিরুদ্ধে কাজ করেছিল তার নাম উচ্চারণ করতে চাচ্ছি না। আমরা কাউকে অভিশাপ দেইনি, আমরা কেবল নিজেদেরকে রক্ষা করেছি। কারণ আলেম বলেছেন, অন্যায়ের জবাব অন্যায় নয়, সুরক্ষায় আসল আমল। শেষত যখন আলেম বিদায় নিচ্ছিলেন তিনি বললেন, নীতি পরিষ্কার রাখো এবং আল্লাহের উপরে ভরসা রাখো। আমি তখন ওনার চোখে শান্তি দেখেছিলাম। তার কণ্ঠ ছিল ক্লান্ত কিন্তু স্থির। সেই স্থিরতা আমাদের ঘরের ভেতর থেকে গেছে এখনো রাতে কোথাও হালকা শব্দ হলে আমরা একটু থমকে দাঁড়াই। তারপর মনে করি আমরা তো দোয়া পড়েছি, একসঙ্গেই আছি সুরক্ষার মধ্যে। এই ছিল আমার ঘটনা। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ যদি ঘটনাটা শেয়ার করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এটা বেসিক্যালি একটা কালো জাদু স্টোরি অ্যান্ড আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে অ্যান্ড ইট ওয়াজ এ লং স্টোরি। অনেক বড় একটা ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে হিট করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলের পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের পুরাতন ভিডিওগুলো অবশ্যই শুনে আসবেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দ্য ভিডিও, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। বেল আইকন হিট না করলে আপনি কোনো আপডেট পাবেন না। এই জন্য আপনাদেরকে আসলে বলা যে বেল আইকনটাকে দয়া করে হিট করে দেবেন। আমাদের এই এপিসোডটা অর্থাৎ 83 নম্বর এপিসোড আজকেই আমরা শেষ করব এই মুহূর্তে। তবে যাবার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা bhoy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/BHOYDOTNET। সেম নামে আপনি আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলও খুঁজে পাবেন। আমাদের 83 নম্বর এপিসোড থেকে আমি রেইন আজ বিদায় নিচ্ছি। আগামীকালকে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয়.net শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।